হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো এই ভিডিওটা হচ্ছে 21শে মে আমি করি, আর এটা আপলোড করব 22শে মে। আমাদের গ্রামে 24 পর শুরু হচ্ছে 23শে মে থেকে। তো হরিনাম কীর্তন, বাউল গান সব কিছু হয়, আর বন্ধু বান্ধবীদের সঙ্গে খুব আনন্দ করি। এই 4টে দিন সবাইকে একসাথে পাই, খুব মজা করি সবাই মিলে। আর দেখতেই পাচ্ছ আমার এই বোন এসেছে বলে একটু ভীষণ খুশি হয়েছি, কারণ ও তো প্রত্যেক বছর আসতে পারে না, মানে আগের বছরও আসেনি, আর তার আগের বছর এইচএস দিয়েছিল বলে আসতে পারেনি। তো ভীষণ মজা করছি আমরা দু বোনে, তার সঙ্গে আমার বন্ধু বান্ধবীরাও আছে। তো চলো। আর আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, খুবই কাছে, সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ। যে খুব দূরে হলে আমি এত বড় লংভাবে ভিডিওটা করতে পারতাম না, বাট আমি লং ভিডিওটা করেছি যেহেতু খুবই কাছে আমাদের বাড়ি থেকে গোসাই মন্দির। আর আমরা খুব বকবক করতে করতে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আমাদের গ্রামটা খুব ছোট্ট, বড় গ্রাম নয়, কিন্তু আমাদের গ্রামের মধ্যে যে একটা একতা ভাব আছে, সেটা প্রত্যেকটা গ্রামে থাকাটা উচিত বলে আমি মনে করি। মানে একে অপরের সাহায্য করা বা একে অপরের পাশে থাকা, এটা মানে খুবই ইম্পর্টেন্ট লাইফে। তো এটা দেখে আমার বেশ ভালোই লাগে। আর আমাদের গ্রামে যে যারা আছে, মানে আমার দাদারা বা আমার ভাইয়েরা বা আমার বন্ধুরা, তারা প্রচুর পরিশ্রম করেছে। আমার বাবারা কাকারা প্রচুর পরিশ্রম করে এই পুজোটার পেছনে। মানে এই 4 দিন তারা মানে হাড় ভাঙা পরিশ্রম বলে সেটাই করে। তো তার আগে থেকে, মানে 2 মাস আগে থেকে তারা প্রস্তুতি নেয়। তো চলো আমাদের গোসাই বাগানের মন্দিরটা তোমাদের ফ্রন্ট ক্যামেরায় দেখায়। তো দেখো, এই যে সামনে আমার বোন চলে এসেছে, আর এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কাজ চলছে। আর এই যে প্যান্ডেলটা দেখালাম, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, আর 2টো জেনারেটরও এনেছে তার সাথে। তো চলো এগিয়ে যাচ্ছি। আর আগামী 23শে মে সবাই এসো, যারা আশেপাশে গ্রামের ছেলে মেয়েরা আছো তারা আসো, তারা অনেক আনন্দ করো। আমি জানি, আমি দেখেছি, তারা যদি আমার ভিডিওটা দেখতে পাও অবশ্যই বলো। তো সবাই এসো, এটাই বলবো আশেপাশে যারা আছো। আর এই যে মন্দিরটা, এখানে আমার ছোটো কাকু পুজো করে। মন্দিরের আশেপাশে তোমরা যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এখানে আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষ আমরা বসে হরিনাম কীর্তন গান সব দেখি রাত অবধি, 1টা 2টো অবধি আমরা থাকি। তো খুব মজা করি সবাই মিলে এই 4টে দিন। আর এটা হচ্ছে পেছন দিকটা, কাজ চলছিল, কমপ্লিট হয়নি। মানে আগামী 23শে মে থেকে পুজো শুরু, সকলে এসো এটাই চাই। তো তোমরা যারা আশেপাশে গ্রামের ছেলেরা আছো বা মেয়েরা আছো, তারা জানো যে আমাদের গ্রামে কতটা মজা করি আমরা। আর তোমরা এসে অনেকটাই আনন্দ ফিল করো, কারণ অন্যান্য গ্রামে এতটা আনন্দ হয় বলে আমার ঠিক মনে হয় না। কারণ আমাদের গ্রামের জায়গাটা খুবই নিরিবিলি জায়গা, সেই কারণে আমার একটু আনন্দটাও বেশি একটু হয়। আর নদীর ধারে বেশ ভালোই লাগে, রাত অবধি বসে থাকি সবাই মিলে, গল্প করি, তার সঙ্গে কীর্তন গান তো হয়ই। আর এই দেখো, এটা পেছন দিকটা চলে এসেছি। তো কিছুটা তুললাম, কিছুটা তোলার পরে এখন অনেক কাজ বাকি আছে, দেখছি এসে যে কাজ চলছে, অনেকটা এখন বাকি আছে। এই বছর আমি ফার্স্ট ব্লগ করছি, তো আমি কোনো দিন ব্লগ করি না, আমার ফার্স্ট স্টার্ট করেছি। এইটা হচ্ছে সেই স্টেজ, এখানে হয় হরিনাম কীর্তন এই জায়গাটাতে। এটা পরের বছর হয়তো বাড়াবে। আর আমাদের এই গোসাই মন্দিরটা এরকম ছিল না, আমাদের এটা এবছরই বাঁধানো হলো ফার্স্ট, মানে 2024 সালে এটা ফার্স্ট আমাদের বাঁধানো হয়েছে। তো আমাদের তো ভীষণ ভালো লাগছে। আমার বোনও প্রথম দেখলো, আমিও আজকে প্রথমই এলাম, আমিও আসিনি আগে, তো আমারও ভীষণ ভালোই লাগছে। আর প্যান্ডেলেরও কাজ দেখতেই পাচ্ছেন হচ্ছে এখনও। আমার গ্রামের অনেক, মানে আমাদের গ্রামে অনেক দাদা বা ভাই বা বোন বা দিদি এরকম আছে, তারা আমার ভিডিও দেখতে পাবে, তো তারাও কমেন্ট করো যদি দেখতে পাও। তো গোসাই বাবার মন্দিরটা আমি আর একবার ক্লোজভাবে কাছ থেকে দেখিয়ে দিলাম। এখানে আমার ছোটো কাকু বসে পুজো করে। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমাদের গ্রামে যে 4টে দিন আনন্দ আমরা করে থাকি, আমার বাবাদের জন্য, আমার কাকাদের জন্য, বা বাবাদের বয়সী যারা আছে, কাকাদের বয়সী যারা আছে, আমার বন্ধুগুলো বা আমার দাদারা বা আমার ভাইয়েরা যারা আছে, তারা প্রচুর পরিশ্রম করে, একতাভাবে কাজটা করে, সম্পূর্ণ করে তারাই। তো তাদের জন্যই 4টে দিন আমরা প্রচণ্ড আনন্দ করতে পারি। তো তাদেরকেও থ্যাংক ইউ। তোমরা যদি দেখে থাকো তোমরাও কমেন্ট করো। তো সন্ধে হয়ে গেছিলো, আর বেশি ভিডিও খুব একটা করা যায়নি, তাও আমি মাঠে গিয়ে একটা লং ভিডিও করেছি, সেটাও পরে পোস্ট করব, হয়তো দেখতেই পাবে। হয়তো টাইম টু টাইম হবে না, কারণ আমার 2টো ফোন, তো একটা ফোন থেকে আর একটা ফোনে পাঠাতে হয়, সেই জন্য একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, টাইম সেট ব্যাপারটা হচ্ছে না ঠিকঠাক। তো দেখো, এই যে পেছনে ওইদিকে যে প্যান্ডেলের কাজ চলছিল, ওই জায়গাটাতে আমরা বসি সবাই মিলে।
আর এই সামনের জায়গাটাতে অনেকে বসে, এই যে পেছনে এই জায়গাটাতে আমরা বসে থাকি, বন্ধু বান্ধবীদের সঙ্গে গল্প করি, কীর্তন বাউল গান সব কিছুই দেখি কাছ থেকে, ভীষণ ভালো লাগে। আর এটা পেছনটা, চলে এসেছি পেছনের দিকটা, আর এটা মাঠের দিক, আর এই দিকটা চলে গেল নদী। তো নদীর দিকে দেখো ওরা কত পরিশ্রম করছে ছেলেগুলো, মানে আমাদের দাদাগুলো বা ভাই বা বন্ধুগুলো, ওরা অনেক পরিশ্রম করছে। আর আমাদের তো পরিশ্রম সেরকম নেই, আমার তো কাজ হচ্ছে ভিডিও করা, আর তার সাথে তাদেরকেও দেখছি যে তারা কতটা পরিশ্রম করছে। আর আমরা যখন ছোট ছিলাম আমরা ঠিক এইভাবে আনন্দ করতাম 4টে দিন সবাই মিলে। তখন তো ফোন ছিল না, আর এখন যেহেতু বড় হয়েছি, এখন ফোন পেয়েছি, এখন ব্লগ করতে শিখেছি, রিলস বানাতে শিখেছি, তো এখন আনন্দটা অনেকটাই কমে গেছে। আর এই যে দেখছো আমার মাহিয়ারা বসে আছে, মানে মাগুলো বসে আছে 3জনাতে, আর এই যে আমি আর আমার বোন। তো তোমরা দেখতেই পাচ্ছ গোসাই মন্দিরের পেছন দিকে আমরা চলে এসেছি। তো এখানে কিছু ফটো তোলা হলো, তারপরে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আপাতত এখানেই স্টপ, মানে আগামী কাল বা আগামী দিন আরও ব্লগ দেওয়ার চেষ্টা করব হরিনামে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর সকলে ভালো থাকো। টাটা।